আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ঘুম থেকে ওঠার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত সমূহ পালন করতেন সেই সম্পর্কে। আল্লাহ রাসূল ঘুম থেকে ওঠার যে সুন্নাত সমূহ আমাদেরকে বলেছেন, ঘুম থেকে ওঠার সুন্নাত সমূহ ঘুম থেকে উঠে উভয় হাত দ্বারা মুখমণ্ডল ও চক্ষুদ্বয় ভালোভাবে মর্দন করা, যাতে ঘুমের ভাব দূর হয়ে যায়। বুখারী শরীফ হাদিস নম্বর 183। ঘুম থেকে উঠে মুখমণ্ডল উভয় হাত এরম করা ভাষা, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস 183 নম্বর হাদিসে বলা হয়েছে। ঘুম থেকে ওঠার পর এই দোয়া করা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বুখারী শরীফ হাদিস নম্বর 6324। ঘুম থেকে ওঠার পরে এই দোয়া পাঠ করা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বুখারী শরীফ হাদিস নম্বর 6324। যখনই ঘুম থেকে ওঠা হয় তখনই মেসওয়াক করা একটা সুন্নাত। ঘুম থেকে উঠে মেসওয়াক করা, উযু করার সময় উযু সুন্নাত মেসওয়াক করা। এটা বুখারী শরীফ হাদিস নম্বর 245 এবং আবু দাউদ শরীফ হাদিস নম্বর 47। আমরা ঘুম থেকে উঠে আমরা মুসলমান হিসেবে এই সুন্নাতগুলো অবশ্যই পালন করতে হবে। তাহলে ঘুম থেকে উঠে সর্বপ্রথম চোখ বা হাত, মুখ, মাথা, এই মুখ মুন্ডন করা বুখারী শরীফে বলা হয়েছে, এবং তারপরে ঘুম থেকে ওঠার দোয়া পড়া, তারপরে মেসওয়াক করা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই হাদিসগুলো মানার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।